শনির ঢাইয়া চলাকালীন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে যে প্ল্যানেটটা কিন্তু সব থেকে বেশি কিন্তু প্রোটেকশন দিয়েছে বা বলতে পারেন মাথার ছাতাটা কিন্তু ধরে আছে, সেটা হচ্ছে বৃহস্পতি। তার কারণ কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে তাদের ষষ্ঠ এবং তার সঙ্গে নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দশম ভাবে কিন্তু এই মুহূর্তে বসে আছেন, এবং যতদিন কিন্তু কর্কটের ঢাইয়াটা চলছে দেবগুরু বৃহস্পতি তাদের দশমকে কিন্তু কানেক্ট করে বসে থেকে কর্কট রাশি সাপেক্ষে তাদের দ্বিতীয় ভাবকে, কর্কট রাশি সাপেক্ষে তাদের ফোর্থ হাউসকে এবং তাদের সিক্স হাউসকে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো এই প্রোটেকশন, এই ছাতাটা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ এখনো 45 দিন সময় কিন্তু পেতে চলেছেন, এবং এই 45 দিন সময় দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির মানুষকে কিন্তু আরো বেশ কিছু জায়গা থেকে প্রোটেকশন তৈরি করবে। আজকে আমরা কিন্তু সেই জায়গাটা নিয়ে আলোচনা করব, কারণ 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি সাপেক্ষে তাদের দশম ভাবকে ছেড়ে দিয়ে এবার কিন্তু একাদশ ভাবে গমন করবে, এবং যতদিন সে দশম ভাবে বসে আছে অর্থাৎ 1 মে 2024 পর্যন্ত সময় কর্কট রাশির কিন্তু কোন কোন জায়গাগুলো গুছিয়ে নেওয়া উচিত বা দেবগুরু বৃহস্পতি আপনাকে কোন কোন জায়গাগুলোকে কিন্তু গুছিয়ে দেবে সেটারই একটা কিন্তু ইন ডিটেল ভিডিও এই ভিডিওটাতে থাকবে। তার সঙ্গে আরো একটা জায়গাকে বলে দেওয়ার চেষ্টা করি, দশম ভাবে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে ভরণী নক্ষত্রকে কিন্তু কানেক্ট করে বসে আছে। 17 এপ্রিল কিন্তু 2024 দেবগুরু বৃহস্পতি ভরণীকে ছেড়ে দিয়ে অশ্বিনী নক্ষত্রে কিন্তু গমন করবে। এখানে দুটো কথা বলে রাখার প্রয়োজন আছে যে অশ্বিনী নক্ষত্র হচ্ছে শিফটিং নক্ষত্র, মেষ রাশিতে যার কিছুটা জায়গা রয়েছে, বৃষ রাশিতে যার কিন্তু কিছুটা জায়গা রয়েছে। তো বৃষর কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে কিন্তু মেষের কৃত্তিকা নক্ষত্রের বেশ কিছু জায়গা কিন্তু মিল থাকবে, এবং দেবগুরু বৃহস্পতির ফলের ক্ষেত্রেও বেশ কিছু তারতম্য কিন্তু সেখানে থাকবে। এটা নিয়েও কিন্তু একটা আলোচনা এই ভিডিওতে আমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব। আরো একটা জায়গাকে দেখে নেওয়ার চেষ্টা করব, 14 এপ্রিল 2024 কর্কট রাশি সাপেক্ষে তাদের দ্বিতীয় ভাবের অধিপতি রবি সে দশম ভাবে গিয়ে উচ্চস্থ হবে, এবং বৃহস্পতির সঙ্গে উচ্চস্থ রবি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে কি ফল প্রদান করবে সেটাও এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করব। ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা, এটা 45 দিনের আলোচনা থাকবে, মানে মোটামুটি আজকের ডেট থেকে যেদিনকে আমরা ভিডিওটা শুনছেন এবং 1 মে পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতির এই 45 দিনের সঞ্চারে আপনি কর্কট রাশি লগ্নের মানুষ হলে কি কি প্রভাব আপনারা প্রাপ্ত করতে পারবেন, চলুন সেই আলোচনাটাই কিন্তু আমরা এই ভিডিওতে করে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমার মনে হয়েছে যে জায়গাটা কর্কট রাশি সাপেক্ষে সব থেকে বেশি আলোচনা করার প্রয়োজন আছে সেটা হচ্ছে কর্কটের কর্মের জায়গা। তার কারণ আমরা দেখেছি 2023 সালে কর্কট রাশি 10th হাউসের উপর দিয়ে গুরু চণ্ডালের প্রভাব কিন্তু বয়ে গেছে, আর এই গুরু চণ্ডালের প্রভাব কর্কট রাশির কর্মজীবনটাকে কিন্তু অনেকটা ঘেঁটে দিয়ে গেছে বললেও কিন্তু ভুল বলা হয় না। এখানে অনেক কর্কট রাশির মানুষ বলবেন আমাদের কিছু হয়নি, আমরা খুব ভালো আছি, ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা এরকমই যেন থাকেন, আরো ভালো থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু বেশ কিছু কর্কট রাশির মানুষের প্রায় 90% মানুষের কিন্তু গুরুচণ্ডাল দোষ 2023-এ কিন্তু কর্কট রাশির কর্মের জায়গাটাকে বেশ এমন ভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে, যার প্রলেপ কিন্তু কর্কট রাশির মানুষ এখনো কমপ্লিট করে উঠতে পারেননি। তাদের জ্ঞাতার্থে শুধু বলে রাখা, দেখুন এই 45 দিন সময় যতক্ষণ দেবগুরু বৃহস্পতি 10th হাউসকে কানেক্ট করে বসে থাকবে এবং এপ্রিল মাসের মধ্যখানে যখন রবি কিন্তু সেই বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে, তো ওভারঅল এই সময়টা কর্কটের কর্মের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পারি। দেখুন শনির ঢাইয়া কর্কটের ওপর কিন্তু অলরেডি একটা চাপকে কিন্তু সৃষ্টি করে রেখে দিয়েছে, যেখানে কর্মের জায়গায় হয়তো আপনি নিজের মাথাকে তুলতে পারছেন না, কর্মের জায়গায় আপনার এক্সপেকটেশন আপনি কিন্তু ফুলফিলমেন্ট করতে পারছেন না। তাদের জন্য বলে রাখি এই 45 দিন সময় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনি কর্মের জায়গার একটা শ্রীবৃদ্ধি কিন্তু এই সময় পাবেন, কর্মের ক্ষেত্রে কিছু উন্নতি আপনি এই সময় পাবেন, এবং কর্মের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও কিন্তু আমরা এই সময় অবশ্যই দেখতে পারি। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যেহেতু দেবগুরু বৃহস্পতি 10th হাউসে বসে আপনার তার পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর দিয়ে রেখেছেন, সেই জন্য আপনার কর্মক্ষেত্রে সম্পর্কগুলো কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্ট করবে, কারণ আপনার বসের সঙ্গে, আপনার কালিগসের সঙ্গে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার ইমিডিয়েট বস, আপনার নিচে কাজ করা কর্মচারী, যে কারোর সঙ্গে কিন্তু কর্কটের এখন এই মুহূর্ত থেকে মানে এই 45 দিন সময় আপনার কিন্তু সম্পর্কের উন্নতিগুলো কর্মক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো দেখার একটা জায়গা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। 10th হাউসে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি যে আপনার ষষ্ঠ ভাবকে দেখছে, এই মুহূর্তে কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু কর্মের কারণে 45 দিন সময়ের মধ্যে বিদেশের কোনো যোগাযোগ করে উঠতে পারেন, বিদেশি কোম্পানির সঙ্গে বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে, নতুন কোনো কর্মপ্রাপ্তি কিন্তু বিদেশি কোনো কোম্পানির সঙ্গে হওয়ার একটা সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আর সব থেকে বেটার যেটা থাকবে, দেখুন 10th হাউসে বৃহস্পতি যখন আপনার দ্বিতীয় ভাবকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে, যখন সেখানে দ্বিতীয় পতি অবস্থান করবে, পুরনো কোনো ইন্টারভিউ থেকে কিন্তু কর্কট রাশির মানুষ নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং সব থেকে দুঃখজনক যে জায়গাটা, অনেক কর্কটের মানুষ আছেন যারা কিন্তু মোটামুটি 2023-এর আগস্ট সেপ্টেম্বর মাস থেকে নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন, কিন্তু আজও সেই নতুন কর্মপ্রাপ্তি আপনাদের কিন্তু হয়ে ওঠেনি। তাদের জন্য কিন্তু বলে রাখি এই 45 দিন সময় অর্থাৎ মে মাসের 1 তারিখের
মধ্যে আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা এই সময় দেবে। কর্ম পরিবর্তনের আশা নাকি কিন্তু এই সময় ফলপ্রসূ হওয়ার একটা জায়গা কর্কট রাশির মানুষের জন্য কিন্তু খুব ভালো থাকতে চলেছে। এবং যে সকল ফ্রেশার্স ভাই বোন যারা সরকারি চাকরির ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে চাইছিলেন, এই সময়কালের মধ্যে আপনার হয়তো ফাইনালাইজেশন কিছু কিছু ব্যাপার থাকতে পারে, তাদের জন্য বলে রাখে এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো থাকতে চলেছে যদি আপনি কর্কট রাশির মানুষ হন আর আপনি সরকারি কর্মপ্রাপ্তির জন্য ভীষণ রকম চেষ্টা হয়ে থাকেন। এবং সব থেকে বড় কথা দেখুন, কর্কট রাশির মানুষ 2023-এ কর্মের জায়গার অনেক অ্যালিগেশন খেয়েছেন, অনেক কর্মের জায়গা থেকে অনেক কিন্তু আপনারা দুঃখ প্রাপ্ত করেছেন। তাদের জন্য বলে রাখে এই অ্যালিগেশন নিজের ওপর এসে থাকা কোনো রকম অ্যালিগেশন আপনি কিন্তু কর্মের জায়গা থেকে সেটাকে সরাতে পারবেন। এবং এই সময় কিন্তু নিজেকে একটা কিন্তু ক্লিয়ারেন্স আপনি কিন্তু অবশ্যই দিতে পারবেন। এবং যে সকল কর্কটের মানুষ কর্মের জায়গায় কোনো রিলেশনশিপ বা টক্সিক রিলেশনশিপের শিকার হয়েছিলেন, তারাও কিন্তু এই সময় অনেকটা বেটারমেন্ট কন্ডিশন কর্কট রাশির মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না। অতএব নিশ্চিন্তে থাকতে পারেন, আপনি কর্কট রাশির মানুষ হলে আপনি কিন্তু এই 45 দিন সময় কর্মের ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু নিয়ে আসতে পারবেন দেবগুরু বৃহস্পতির কারণে। এবার যে জায়গাটা আলোচনা করা আমার সব থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে বেসিক লেভেল এডুকেশন বা এডুকেশন পার্টের জায়গা। তার কারণ দেখুন, গুরুচণ্ডাল দোষের প্রভাব 2023 কর্কট রাশির লগ্নের কিন্তু স্টুডেন্টদেরকে অনেকটা বিপর্যস্ত করে তুলেছিল। মানে আপনি প্রচুর পড়াশোনা করেছেন কর্কট রাশির মানুষরা, এই 2023 2022 2023 বছরে প্রচুর পড়াশোনা করেছিলেন, কিন্তু দিনের শেষে গিয়ে দেখা গেছে যতটা আপনি পড়াশোনা করেছেন ততটা কিন্তু ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেননি। আপনি সারাদিন জেগে পড়াশোনা করেছেন, প্রচুর ভালোভাবে পরীক্ষা দিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে মার্কসের জায়গা যেন ঠিক আপনার মনোপুত হয়নি। তাদের জন্য বলে রাখি বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও একটা উন্নতি আমরা এই 45 দিন সময়ের মধ্যে কিন্তু দেখতে পাবো। সব থেকে বড় কথা, এই সময় কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে ভাইটাল কোনো অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা কিন্তু কর্কট রাশি স্টুডেন্টদের অবশ্যই থাকতে চলেছে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। এমনকি যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল দেবগুরু বৃহস্পতির কারণে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, কর্কট রাশি কর্কট লগ্নের স্টুডেন্টদের তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু একটা সম্পর্কের অবনতি আমরা কিন্তু বেশ কিছু সময় ধরে দেখে আসছি, যে কোনো কারণেই বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু তাদের খুব একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দিচ্ছে না। সেই জন্যই আমি তাদেরকে বলবো এই সময় কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। বেসিক্যালি স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয়েছিল না, আপনি লক্ষ্য করবেন আপনি হয়তো পড়াশোনা করেন কিন্তু আপনার খেলাধুলার প্রতি ইন্টারেস্ট হয়তো অনেক বেশি আছে, তো আপনি খুব ভালো খেলেন, আপনি প্রচন্ড ভালো খেলোয়াড়, কিন্তু এত ভালো খেলা সত্ত্বেও আপনি কিন্তু কোনো জায়গায় নাম করতে পারছিলেন না, আপনি পারফরমেন্স করতে পারছিলেন না। মেন যেটা বেসিক কর্কট রাশির মানুষের যেটা সমস্যা হচ্ছিল না স্টুডেন্টদের ক্ষেত্রে, বেসিক্যালি আপনি হয়তো অন্যান্য অ্যাক্টিভিটিস ভালো করেন কিন্তু সেখানেও নিজের পারফরমেন্সটা কিন্তু আপনি দেখাতে পারছিলেন না আপনি কর্কটের মানুষ হলে। তাদেরকে বলবো এই 45 দিন সময় আপনি নিজেকে কিন্তু অনেকটা মোটিভেট করতে পারবেন, নিজের পারফরমেন্সের একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু এই বছর এই 45 দিনের মধ্যেই কিন্তু নিয়ে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। সো এই 45 দিন সময় বেসিক লেভেল এডুকেশন এবং হায়ার স্টাডিজ উভয় দিকের স্টুডেন্টদের জন্যই কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট সময় সেটা কিন্তু হতে চলেছে। এবার যে জায়গাটা কিন্তু কর্কটের আলোচনা করার প্রয়োজন আছে সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা। তার কারণ দেখুন, ঘুরে ফিরে কোথাও কিন্তু মনের মধ্যে একটা অ্যাংজাইটি লেভেল কর্কটের কিন্তু এই মুহূর্তে কাজ করছে। অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে আপনি কিন্তু ভুলভাল কিছু কথা এমন বলে ফেলছেন বা অযাচিত কারণে কিন্তু রেগে যাচ্ছেন, মেন্টাল দিকের কন্ট্রোল আপনি নিতে পারছেন না, ভেতরে একটা অ্যারোগেন্স স্ট্রেস এটা কিন্তু ভীষণ রকম কর্কট রাশির মানুষের মধ্যে কিন্তু কাজ করছে। তাদের জন্য বলে রাখে এই 45 দিন সময় দেবগুরু বৃহস্পতি দেখবেন আপনার মনের মধ্যে কিছু কনফিডেন্স কিন্তু এখানে তৈরি করবে, আপনার মনের মধ্যে চলতে থাকা স্ট্রেস অ্যাংজাইটি লেভেলকে কিন্তু কমতে অনেক বেশি সাহায্য করবে। তবে একটা কথা মনে রাখবেন, এপ্রিলের মোটামুটি মধ্যখানের পর যখন দ্বিতীয় পতি রবিও কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতির সঙ্গে 10th হাউসে কনজাংশন করে নেবে না এবং দুজন মিলে আপনার 4th হাউসকে দেখবে, তখন আমার মনে হয় আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু একটু মানে সতর্কতা এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই প্রয়োজন। মায়ের শরীরের ক্ষেত্রে কিন্তু নতুন করে কোনো শারীরিক ক্ষেত্রের কোনো রোগের প্রাদুর্ভাব হতে পারে, হঠাৎ কিন্তু মা পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তি পেতে পারেন, অতএব মায়ের দিকটা কিন্তু একটু কন্ট্রোল করা প্রয়োজন আছে। কিন্তু আপনার ওভারঅল মেন্টাল ডেভেলপমেন্টের একটা সাহায্য কিন্তু আপনি দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে প্রাপ্ত করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, এই সময়ের মধ্যে দেবগুরু বৃহস্পতি না আপনাকে অনেক হেলথ কনসাস করে তুলবে, আপনি হেলথের পেছনে কিন্তু অনেকটা সময় ব্যয় করবেন, হেলথ নিয়ে কিন্তু আপনি অনেকটা নিজের গ্রুমিং সেশনটা কিন্তু এই সময় আপনার অত্যন্ত ভালো হবে। এবং সব থেকে বড় কথা, নতুন কোনো শারীরিক অ্যাক্টিভিটিস এই 45 দিন সময়ের মধ্যে কর্কট রাশির মানুষ কিন্তু নতুন করে শুরু করতে পারেন এবং করার একটা পরিকল্পনা আপনি কিন্তু এই সময় নিয়ে আসতে পারেন, দেখবেন আপনি অনেক ভালো ফল কর্কট রাশির মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারছেন, এখানে কোনো অসুবিধার জায়গা নেই। তো এবং
তার থেকেও যেটা বড় কথা হচ্ছে, দেখুন দেবগুরু বৃহস্পতি আপনার 9th হাউসের লর্ড, 9th হাউসের লর্ড 10th হাউসে বসে আছে। পিতার শারীরিক ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আপনি 45 দিন সময় পাবেন। পিতার হেলথ পার্টে কিন্তু বা পিতাকে নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় খুব ভালো ট্রিটমেন্ট আপনি এই সময় করাতে পারেন। পিতার রোগ আইডেন্টিফিকেশন জায়গায় যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু বেটারমেন্ট ফল কর্কটের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিন্তু কোথাও গিয়ে পার্টনারশিপ বা স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কর্কট রাশির মানুষকে একটু সচেতন এই 45 দিন সময় আমি অন্তত থাকার জন্য বলবো। দেখবেন এই সঞ্চারে এই 45 দিন সময় ওভারঅল জায়গার কিন্তু আপনি যে ঘাটতিটা আপনার চলছিল সেটাকে আপনি কিন্তু দিনের শেষে কাটিয়ে উঠতে পারবেন। এবার আমার মনে হয়েছে যে জায়গাটা কর্কটের আলোচনা করা প্রয়োজন আছে সেটা হচ্ছে তাদের বিজনেস রেসপেক্টের জায়গা এবং সেলফ প্রফেশনের জায়গা। প্রথমে সেলফ প্রফেশনের জায়গায় চলে আসি, কারণ কর্কট রাশির মানুষের সেলফ প্রফেশনে যারা কিন্তু প্লেয়ার্স রয়েছেন, ধরুন যারা কিন্তু রয়েছেন বিভিন্ন রকম আর্টিস্টিক কাজ করছেন, যারা গানের শিল্পী রয়েছেন, যারা বিভিন্ন রকম যারা কিন্তু কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু লাস্ট 1.5-2 বছরে দেখা যাচ্ছে, আপনি অনেকের থেকে অনেক ভালো, অনেকের থেকে অনেক ট্যালেন্টেড, কিন্তু কোথাও গিয়ে আপনি কিন্তু আপনার অপরচুনিটি গুলো পাচ্ছেন না, বা অনেক সময় এমন হচ্ছে না যেখানে অপরচুনিটি তৈরি হতে গিয়েও কিন্তু অপরচুনিটিটা কেটে যাচ্ছে, আপনি অপরচুনিটি পেলেও কিন্তু সেখানে গিয়ে পারফরমেন্স ঠিকঠাক করতে পারছেন না নিজের মেন্টাল দিকের একটা চাঞ্চল্যতার কারণে। তো এই 45 দিন সময় না দেবগুরু বৃহস্পতি দেখবেন আপনার মনের মধ্যে বা আপনাকে কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম স্টেজ দিতে পারে যে স্টেজটা কর্কট রাশির মানুষকে কিন্তু অনেকটা এগিয়ে দিতে পারে। বিশেষ করে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন শিল্পী রয়েছেন, গানের শিল্পী রয়েছেন, বা যারা প্লেয়ার্সও রয়েছেন তাদের ক্ষেত্রে, এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রের মানুষদেরকেও বলবো যারা বিশেষত যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো রকম কোনো কিছু প্র্যাকটিস করছেন, সে আপনি ল প্র্যাকটিস করুন, সে আপনি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করুন, সে আপনি ডক্টরি প্র্যাকটিস করুন, আপনি যে প্র্যাকটিসই করুন না কারণ আপনি প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, মানে এই সময় কিন্তু আপনার ওভারঅল একটা ডেভেলপমেন্ট এই সময় দেবে। এমনকি যারা কিন্তু পলিটিশিয়ান রয়েছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপমেন্ট এই 45 দিন সময় আমরা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পারি। এবং এই 45 দিন সময় যারা কিন্তু পলিটিশিয়ান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন জয়লাভ করার একটা সম্ভাবনা এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে, এখানে কোনো অসুবিধার জায়গা সেটা নেই। দ্বিতীয়ত যে জায়গাটা কর্কটের মানুষকে বলবো, দেখুন এই সময় কিন্তু সেলফ প্রফেশনের মানুষদের ওভারঅল ফাইন্যান্সিয়াল একটা গ্রোথ আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবো, এবং কাজের একটা প্রেশার আপনার উপর কিন্তু এই সময় বেশ ভালো থাকবে, এবং আপনি কিন্তু দিনের শেষে সব কাজগুলো সফলতার সঙ্গে কমপ্লিট করতে পারবেন, এখানে কোনো অসুবিধার জায়গা কর্কটের থাকছে না। বিজনেসম্যান যারা রয়েছেন না তাদের জন্য বলবো এই সঞ্চারটা ভালো সঞ্চার হচ্ছে, কারণ এই 45 দিন সময় আপনাকে কিন্তু অনেক জায়গা থেকে মুক্তি দিতে পারে। যেমন প্রথম যে জায়গাটা থেকে আপনার ডেভেলপমেন্ট দিতে পারে না, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবকে দেখছে, মানে আপনি ঋণের জ্বালা থেকে কিন্তু কিছুটা মুক্তি এই সময় পেতে পারেন। দেখুন ঋণ একদিনে মুক্তি হয় না, কিন্তু যেটা হতে পারে ঋণটা মেটানোর একটা প্রসেস কিন্তু কর্কটের মানুষ অ্যাজ বিজনেসম্যান যারা রয়েছেন তারা কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন। বহু কর্কটের মানুষ কিন্তু এরকম রয়েছেন যারা বিজনেস করছেন, কিন্তু দেখেছেন জানুয়ারি 2024 থেকে কিন্তু আপনাদের সেলটা বেশ কিছুটা গ্রোথ কিন্তু ডাউন হয়েছে, তাদের জন্য বলবো এই 45 দিন সময় আপনার বিজনেসের গ্রোথটাকে কিন্তু আপনি তুলে নিতে পারেন। দ্বিতীয়ত যে জায়গাটা আপনি করতে পারেন, পরিচিতি লেভেল বৃদ্ধি করতে পারেন, কারণ এই সময় বিজনেসের কিন্তু কন্ট্যাক্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কর্কট রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু বেশ বেশি থাকতে চলেছে, এবং আপনি মনে করলে এই সময় কিন্তু আপনার বিজনেসের কন্ট্যাক্ট আপনি কিন্তু বৃদ্ধি করতে পারবেন। যারা কিন্তু লোন প্রাপ্তি করতে চাইছিলেন, লোন নিতে চাইছিলেন বিজনেসের জন্য, তারা এই 45 দিন সময়টাকে কিন্তু ভীষণভাবে ব্যবহার করার চেষ্টা করুন, ডেফিনেটলি আপনি কিন্তু লোন প্রাপ্তি করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, কোনো নতুন কোনো বিজনেসের মধ্যে আপনি কিন্তু ইনভলভ এই সময়কালের মধ্যে হওয়ার একটা জায়গা সেটা থাকবে। আমি ঢাইয়াটাকে মাথায় রেখেই কিন্তু কর্কট রাশির মানুষকে এতগুলো কথা কিন্তু বললাম। এবার আমার মনে হয় যে কর্কট রাশির মানুষের অর্থনৈতিক পরিস্থিতিটাও এই 45 দিনের একটু বলে দেওয়া প্রয়োজন আছে। দেখুন প্রচুর ঋণ কিন্তু কর্কটের মানুষের এই মুহূর্তে রয়েছে, এবং ঋণটা নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত কর্কটের মানুষ রয়েছেন, কারণ আলটিমেটলি লোনটা কি শোধ হবে বা লোনটা শোধ করতে পারবো, কবে শোধ করতে পারবো, এরকম একটা দুশ্চিন্তা কিন্তু কর্কটের মধ্যে কাজ করছে। আমি কর্কট রাশির মানুষকে বলবো, প্রথমেই যদি আপনার প্রপার্টি কোনো বিক্রি করার থাকে আপনি এই সময়ের মধ্যে কিন্তু বিক্রি করতে পারেন। আপনি এই সময় প্রপার্টিকে যদি কোনো জায়গায় মনে করেন অ্যাড দেবো, অ্যাডভার্টাইজমেন্ট করবো প্রপার্টিটা নিয়ে, আপনি ডেফিনেটলি করুন, আপনার প্রপার্টিটা কিন্তু বিক্রি হওয়ার সম্ভাবনা কর্কটের থাকতে চলেছে। আবার উল্টো দিক থেকে দেখুন, ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির 9th অ্যাক্সিস আছে, তার মানে আপনার প্রপার্টি নিয়ে যদি আপনার কোনো লিটিগেশন জটিলতা কোর্ট আদালতে চলে থাকে, সেখানে কিন্তু অনেকটা বেটারমেন্ট ফল কর্কটের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত যে সকল কর্কট রাশির মানুষ কিন্তু পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি নিয়ে কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই সময় একটা মুক্তির জায়গা সেটা কিন্তু করতে পারবেন। এটা অত্যন্ত ভালো জায়গা কর্কটের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখান থেকে একটা অর্থ কিন্তু কর্কটের থাকছে। দ্বিতীয় যে জায়গাটার অর্থ কিন্তু কর্কট থেকে দেবে সেটা হচ্ছে বিজনেসম্যান যারা রয়েছেন তারা কিন্তু এই সময় বেশ কিছু অর্থ হাতে পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের জন্য থাকতে চলেছে। এবং সব থেকে বড় কথা যেটা কর্কটের থাকতে চলেছে, এই সময় ঋণের কিন্তু একটা ডিসিশন বা ঋণ মেটানোর একটা ডিসিশন কর্কট রাশির মানুষ কিন্তু অবশ্যই নিতে পারেন, যেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো অবশ্যই হবে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। এবং
কারোর সাহায্যে বা কারোর কোনো কোনো মানে কি বলবো একটা বিত্তশালী মানুষের সাহায্যে যদি আপনি লোন মেটাতে চান, আপনি কর্কটের মানুষ এই সময়টাকে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। দেখবেন আপনি সেরকম কোনো মানুষের সান্নিধ্য অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবার কর্কটের কিন্তু একটু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা বলে দিই। দেখুন, আমি কিন্তু প্রথমেই বলবো লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কর্কট রাশির মানুষ এই 45 দিন সময় খুব একটা কিন্তু সুবিধা হবে না, কারণ আমরা বেশ কিছু সময় ধরে দেখে আসছি কর্কটের কিন্তু রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, অনেকের ক্ষেত্রে ব্রেকআপ আমরা দেখলাম, এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কটার ক্ষেত্রে কিন্তু একটা সেপারেশন এই মুহূর্তে রয়েছে। তো অনেকেরই প্রশ্ন রয়েছে যে কবে আমরা নতুন করে সম্পর্কের ক্ষেত্রে আবার নতুন করে এগোতে পারবো। তো কর্কটের মানুষকে আমি বলবো, দেখুন মে মাসের 1 তারিখের পর থেকে অবশ্যই আপনি লাভ রিলেশনশিপের দিক থেকে খুব ভালো ফল পাবেন, কিন্তু তার আগে পর্যন্ত সময় লাভ রিলেশনশিপে বিশেষত কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যাটাকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। তবে দাম্পত্য ক্ষেত্রের একটা উন্নতি বা দাম্পত্য ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গা কর্কটের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি। যেহেতু দেবগুরু বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাবকে দেখছে, সেহেতু আমি আপনাকে বলবো এই 45 দিন সময় আপনার কিন্তু দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা কোনো লিটিগেশন থাকলে সেখান থেকে অনেকটা ভালো ফল কিন্তু কর্কটের মানুষ প্রাপ্ত করতে পারবেন। দাম্পত্য ক্ষেত্রে আপনার যদি কোনো লিগাল সমস্যা চলে থাকে তারও কিন্তু একটা মীমাংসা আপনি এই 45 দিন সময়ের মধ্যে অবশ্যই করে উঠতে পারবেন। লয়ারের সঙ্গে প্রপারলি কিন্তু কমিউনিকেট করার চেষ্টা করুন। কিছু কিছু ক্ষেত্রে সন্তানের জন্য কিন্তু আপনাদের দাম্পত্য ক্ষেত্রে একটা উন্নতি, একটা কিন্তু খুশির বাতাবরণ সেটা কিন্তু আপনি অবশ্যই দেখতে পারেন। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, এই 45 দিন সময়ের মধ্যে আমি অনেক কর্কট রাশির মানুষকে বলতে পারি যাদের কিন্তু নতুন বিবাহ বা সেকেন্ড ম্যারেজ ফাইনালাইজ হওয়ার জায়গা অবশ্যই কিন্তু থাকতে চলে, যেখানে কোনো সন্দেহের জায়গা কর্কট রাশির মানুষের জন্য কিন্তু থাকছে না। তাহলে ভালো থাকবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।